বিবর্তনবাদ ও প্রকৃতির নানা রহস্য উন্মোচনের জন্য বিজ্ঞানী চার্লস ডারউইন আলোচিত এক নাম। HMS বিগল নামের একটা জাহাজে চড়ে 1831 থেকে 1836 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন ডারউইন। সেই অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে থাকা প্রাণী ও উদ্ভিদ পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দুনিয়া কাঁপানো সব তথ্য প্রকাশ করেন তিনি। ডারউইনকে সম্মান জানিয়ে HMS বিগলের মতো দেখতে এক জাহাজে করে সমুদ্র ভ্রমণ করছেন কয়েকজন বিজ্ঞানী। ডারউইনের বিখ্যাত যাত্রাপথ অনুসরণ করেই ছুটে চলা জাহাজটার নাম ওস্টারস্কেলজি। জাহাজে থাকা বিজ্ঞানীরা বিভিন্ন দেশের প্রায় 200 জন তরুণ প্রকৃতি সংরক্ষণবাদীকে অনলাইনে প্রশিক্ষণও দিচ্ছেন, আর তাই বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ক্লাসরুম বলা হচ্ছে এই অভিযানকে। কিন্তু কোথায় চলছে এই অদ্ভুত জাহাজ, কত পুরনো এই জাহাজ, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। ডারউইন 200 নামের একটা কর্মসূচির অংশ হিসাবে জাহাজে চড়ে সমুদ্রে ভ্রমণের পাশাপাশি অন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন বিজ্ঞানীরা। গত বছরের অগাস্টে যুক্তরাজ্যের ডেভনের প্লাইমাউথ থেকে 2 বছরের জন্য সমুদ্রে যাত্রা শুরু করেছে 107 বছর বয়সী পুরনো এই জাহাজ। এই কর্মসূচির প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট ম্যাকফারসন বলেন, আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তরুণ প্রকৃতি সংরক্ষণবাদীদের প্রশিক্ষণ দিচ্ছি, তারা যেন আগামী দিনের বিশ্বকে পরিবর্তনের জন্য কাজ করেন। সেই জন্যই এই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এই প্রশিক্ষণে গালাপাগোসের সামুদ্রিক ইগুয়ানাস থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার তোতা পাখির মতো বিভিন্ন বিষয়ে তরুণদের শেখানো হচ্ছে। গত মে মাসে জাহাজটা ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে পৌঁছেছে। গ্যালাপাগোস দ্বীপ বিবর্তন সম্পর্কে ডারউইনের চিন্তাধারায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ গ্যালাপাগোস দ্বীপে থাকা প্রাণীদের প্রজাতির মধ্যে পার্থক্য পর্যবেক্ষণ করেই বিবর্তন বিষয়ে অন দ্য অরিজিন অফ স্পিসিস নামের আলোচিত বই প্রকাশ করেন ডারউইন। বিজ্ঞানীদের একটা দল এরই মধ্যে হারিয়ে যাওয়া প্রজাতির গেকো পুনরাবিষ্কার করেছেন। আর একটা দল ব্রাজিলের উপকূলে অক্টোপাসের একটা প্রজাতির সম্পূর্ণ নতুন আচরণের তথ্য প্রকাশ করেছে। এরই মধ্যে 10টা নতুন প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী আবিষ্কার করেছেন তারা। জাহাজটা বর্তমানে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর চারপাশে ভ্রমণ করলেও এই বছরের শেষ নাগাদ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া পৌঁছাবে। এরকম অদ্ভুত অথচ অ্যাডভেঞ্চারাস কিন্তু শিক্ষণীয় ট্রিপ সত্যি বিশ্বের মধ্যে বিরল, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।